আজ আবার চলে আসলাম শ্রী শ্রী মা সারদা মায়ের জীবনের কিছু কথা নিয়ে। সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে। আশা করি সবাই খুব ভালো আছেন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন একটা নতুন অধ্যায় শ্রীমার জীবনের। সীতা, রাধা, যশোধরা, বিষ্ণুপ্রিয়া ও সারদা প্রত্যেকেই যেন পরস্পরের অবিকল প্রতিরূপ। এদের সকলের জীবন ও চরিত্র যেন একই সুরে বাঁধা। ত্যাগ ও তিতিক্ষার তারা জীবন্ত প্রতিমা। প্রিয়তমের প্রতি আত্মনিবেদনের তারা জ্বলন্ত প্রতিমূর্তি। শ্রীমার আকৃতির মধ্যেও বোধহয় ভারতবাসীর কল্পনায় আঁকা সীতার আকৃতির সাদৃশ্য ছিল। শ্রীরামকৃষ্ণের স্ত্রী ভক্তদের মধ্যে অন্যতম এবং শ্রীমার জয়া উচ্চকোটির আধ্যাত্ম সাধিকা যোগিন মায়ের উক্তি থেকে তা জানা যায়। যোগিন মা বলতেন, মা সে সময় দক্ষিণেশ্বরের নহবতে সীতে ঠাকুরুনের মতো থাকতেন। পরনে কস্তা পেরে চওড়া লাল শাড়ি, শীতেও সিঁদুর, কালো ভরাট মাথার চুল প্রায় পা পর্যন্ত গিয়ে ঠেকেছে, গলায় সোনার কণ্ঠি হার, নাকে মস্ত বড় নথ, কানে মাকড়ি, হাতে চুড়ি, যে চুড়ি মথুরবাবু ঠাকুরকে মধুর ভাব সাধনের সময় গড়িয়ে দিয়েছিলেন। তাকে দর্শন করে তার কাছ থেকে বড় আনন্দ হতো। বাল্মীকির সীতা স্বয়ংবরা হয়েছিলেন, সারদাও তাই। বিবাহ শব্দের তাৎপর্য বোধরহিত ক্ষুদ্র বালিকা সারদা যখন শিহরে হৃদয় মুখার্জির বাড়িতে এক সঙ্গীতের আসরে অদূরে উপবিষ্ট অপরিচিত যুবক গদাধরকে দুহাত তুলে নিজের পতি হিসাবে নির্দেশ করেছিলেন, তখন সেখানে সমবেতদের মধ্যে কেউ কি জানত যে শিশু সারদা তার জন্ম জন্মান্তরের পতিকে চিনতে বিন্দুমাত্র ভুল করেনি? ভক্তের দৃষ্টিতে শিশু সারদার সেদিন দুহাত তুলে গদাধরকে দেখানো তার বড়মাল্য দানের মুদ্রাকেই সূচিত করেছিল। এই সমস্ত কারণেই ভক্তরা বিশ্বাস করেন শিহরের সেই ঘটনাটি একটি কৌতুকাবহ ঘটনা মাত্র নয়, গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা। সেই ত্রেতা যুগে পতি নির্বাচনের অগ্রাধিকার নিয়েছিলেন যে সীতা, এবারও সেই সীতাই সারদা রূপে নিলেন সেই অধিকার একটি মধুর ইঙ্গিতে। সীতা যেমন স্বামীর সত্যব্রতকে গ্রহণ করে বনবাসের অশেষ দুঃখ কষ্টকে বরণ করেছিলেন, সারদাও তেমনি স্বামীর ইষ্টপথে সাহায্যের অঙ্গীকার করে নহবতে আক্ষরিকভাবেই বনবাসের জীবনী যাপন করেছেন দীর্ঘ 12 বছর। গোদাবরী তীরে পঞ্চবটিতে একটি ক্ষুদ্র কুটিরে বনবাসিনী সীতা, আর গঙ্গা তীরে আরেক পঞ্চবটির কাছে নহবতের ক্ষুদ্র প্রকোষ্ঠে স্বেচ্ছা নির্বাসিতার জীবন সারদার। মায়ের নিজের কথায় সেই জীবনের একটা চিত্র পাওয়া যায়। নহবতে যে কি করে কাটিয়েছি তা কে বুঝবে। নটির মা শ্রী অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্তের স্ত্রী নিকুঞ্জ দেবী, মেয়ে যোগেন, গোলাপ, যে যে দেখেছে সবাই বলতো, মা এইটুকু ঘরে কি করে থাকো? ঘর তো দেখেছ, ওইটুকু ঘরে মাথার উপরে সব শিকে ঝুলছে। গেরস্থ ঘরে মানুষের যা যা দরকার মশলা টশলা সব, এমনকি ঠাকুরের জন্য মাছ পর্যন্ত জিওনো আছে।
সিধে হয়ে দাঁড়াবার জো ছিল না। দাঁড়াতে গেলেই মাথায় লাগতো। মাথাটা আমার লেগে লেগে ফুলে গিয়েছিল। মেঝেও আবার চাল ডাল হাঁড়িকুড়ি শিলনোড়া চাকি বেলুন উনুন সবই আছে। বাকি কতটুকুই বা জায়গা থাকে, তাতেই উঠতুম বসতুম। আবার কোনো মেয়েকে ঠাকুর যদি বললেন থাকতে, সেও আমার সঙ্গে সেইটুকুর ভেতর শুতো। হয়তো তাকে শুয়ে আমায় বসে রাত কাটাতে হয়েছে। ঘরটির দরজা এত ছোট যে সোজা হয়ে ঘরে ঢোকা বা সেখান থেকে বেরুবার উপায় ছিল না। কতবার মায়ের মাথা ঠুকে যেত, কেটেও গিয়েছিল একবার। শ্রীমায়ের এই স্বল্প পরিসর আলো বাতাসহীন কক্ষটিকে শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলেছেন খাঁচা। যেসব মহিলা ভক্ত ঠাকুরের কাছে আসতেন, তারা শ্রীমায়ের ওই ঘর এবং তার সেখানে থাকার কষ্ট দেখে আক্ষেপ করে বলতেন, আহা, কি ঘরেই আমাদের সীতালক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। সীতার বনবাসকালে বনবাসের অসংখ্য দুঃখ কষ্টের মধ্যে একটি পরম আনন্দও ছিল। তিনি স্বামীকে বড় কাছে পেয়েছিলেন পরম একান্তভাবে। আর এখানে মাত্র কয়েক হাত ব্যবধানে রয়েছেন স্বামী সারদার আরাধ্য দেবতা। কিন্তু তার কাছে স্বামী দর্শন একটা দুর্লভ ব্যাপার। এত কাছে, তবু কত দূরে। শ্রীমা বলছেন, তখন কি দিনই গেছে। দিনান্তে হয়তো একবার ঝাউতলায় যেতে ঠাকুরকে দেখতে পেতুম, নয়তো নয়, তাও দূর থেকে, তাতেই সন্তুষ্ট হয়ে থাকতুম। নহবতের বারান্দায় যে চিকের আড়াল ছিল, তার মধ্যে ফুটো করে শ্রীরামকৃষ্ণকে তার ঘরে বা বারান্দায় এক ঝলক দেখার চেষ্টা করতেন সারদা। ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে গিয়ে তার পায়ে বাত ধরে গিয়েছিল। নহবতের সেই বাত যন্ত্রণা তাকে সারা জীবন বহন করতে হয়েছে। স্বামীকে কাছে পাওয়া তো দূরের কথা, এক ঝলক দেখা তাও হয় না সারদার। প্রাণ আটুপাটু করে তার। কত ভক্ত আসছে শ্রীরামকৃষ্ণের কাছে। পুরুষ ভক্তের সংখ্যা অধিক হলেও মহিলা ভক্তরাও আসেন। তারাও শ্রীরামকৃষ্ণের সঙ্গ করেন, শোনেন তার অমৃত কথা। কিন্তু মানুষটির উপর দাবি সকলের চেয়ে যার বেশি, তার সঙ্গে যার সবচেয়ে নিকট সম্পর্ক, সেই সারদার কথা কারও খেয়াল থাকে না। স্বয়ং রামকৃষ্ণেরও ছিল কি? অথচ শ্রীমা নিজের জন্য স্বামীর সেবাধিকার ছাড়া শ্রীরামকৃষ্ণের কাছে কখনো কিছু চাননি। আর ওই সেবার বাসনাও তিনি মুখ ফুটে তার কাছে কখনো প্রকাশ করেননি। অন্তরের অন্তঃস্থলে তা গোপন রেখে সময় ও সুযোগের প্রতীক্ষা করেই নীরবে দিন কাটিয়েছেন। সাধারণত সারা দিনে সামান্য সময়ের জন্য শ্রীরামকৃষ্ণের সঙ্গে তিনি সাক্ষাতের সুযোগ পেতেন। তা হলো খাবার সময় পাশে বসে ভুলিয়ে ভালিয়ে শিশু ভোলানাথকে খাওয়ানো। কিন্তু এমন কতদিন হয়েছে যে সেই সামান্য দর্শনের সুযোগটুকু থেকেও অতি উৎসাহী কোনো মহিলা ভক্ত তাকে বঞ্চিত করেছেন। তবু তিনি মনক্ষুণ্ণ হননি বা অন্যের উপর দোষারোপ করেননি। কারও বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করেননি। তার সে সময়ের মনোভাব প্রসঙ্গে তিনি বলতেন, কখনো কখনো 2 মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না। মনকে বোঝাতুম, মন, তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। কোনো অভিযোগ, কোনো অভিমানের লেশ মাত্র নেই। শ্রীরামকৃষ্ণের উপর তার যে অন্য কারো চেয়ে বেশি দাবি আছে, তা তার চিন্তাতেই আসতো না। পরবর্তীকালে নিবেদিতা লিখেছেন, তাকে জানে না এমন কারো পক্ষে তার কথাবার্তা থেকে কোনো মতে অনুমান করা সম্ভব নয় যে চারপাশের অন্য কারো থেকে শ্রীরামকৃষ্ণের উপরে তার দাবি অধিকতর বা তার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠতর।
ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।